উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনের আসসালামু আলাইকুম। ইমরান হাসান হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার অসংখ্য হাঁস রয়েছে। এখানে হাঁস আছে আপনার 1200। আর এই হাঁসগুলোতে দেখতে পাচ্ছেন আমরা আবদ্ধভাবে লালন পালন করছি। যদি কোনো প্রান্তিক খামারি এবং নতুন উদ্যোক্তা যারা আছেন হাঁসের খামার শুরু করতে চান, তাহলে অবশ্যই একটা ভালো মানের হাঁস দিয়ে শুরু করবেন। আর এই হাঁসগুলোতে দেখতে পাচ্ছেন আপনার এইগুলোর বয়স হচ্ছে আপনার 4 মাস প্লাস, এবং এই হাঁসগুলো আমরা আবদ্ধভাবে লালন পালন করছি। তো এই হাঁসগুলো যে আমরা আবদ্ধ অবস্থায় পালন করতেছি, সেক্ষেত্রে আমরা হাঁসগুলা যে এখন আমরা আবদ্ধভাবে পালন করতেছি, এর পাশাপাশি আমাদের এখানে যে আপনার এরি ধান লাগানো হয়েছিল সেগুলো এখন কাটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন আপনার যে হাওরে যে জমিতে যে ধানগুলো পড়েছে সেই ধানগুলাই কিন্তু আমরা খাওয়াচ্ছি, এবং আমাদের যে আউট যে একটা খরচ, সেই খরচটা কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। এবং আমাদের এখন কিন্তু প্রতিদিন যে হাঁসগুলো আমরা পালন করতেছি, এখন কিন্তু আমাদের প্রতিদিন যে খাবারটা আছে সেটা কিন্তু আমাদের হাতের যে খাবারটা সেটা কিন্তু আমরা দিতেছি না। হাওরে যে জমিগুলো আছে, যে ধানগুলো পড়ছে জমিতে, সেগুলোই কিন্তু আমরা খাওয়াচ্ছি, এবং আমাদের হাতের খাবার এখন লাগতেছে না। যারা আবদ্ধ অবস্থায় হাঁসের খামার করবেন, তারা আপনারা চাইলে একটা ভালো মানের হাঁস দিয়ে শুরু করতে পারেন। এবং কী জাতের হাঁস দিয়ে শুরু করবেন আপনারা, সেক্ষেত্রে আপনার কাকি ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল সব জাতের হাঁস আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে ডিমের জন্য যদি শুরু করতে চান, তাহলে অবশ্যই একটা কাকি ক্যাম্বেল হাঁস এবং এক গ্রেডের হাঁস দিয়ে শুরু করবেন আপনারা। তাহলে আপনি একটা খামার করলে অবশ্যই একটা খামার করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তা আপনারা যদি চান, এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ছোটো একটা পুকুর রয়েছে। এই পুকুরের মধ্যে আমরা এখন গোসল করাচ্ছি, এবং হাওরে যে ধানগুলা জমিতে পড়েছে সেগুলা খাবার খাওয়ানোর পরে আমরা এই পুকুরে আইনা পানি খাওয়াচ্ছি এবং গোসল করাচ্ছি এই জায়গায়। আপনারা যদি চান আবদ্ধ অবস্থায় খামার করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটা পরামর্শ করবেন। পরামর্শ করার পরে তারপরে আপনি হাঁসের খামারটা করবেন। যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই একজন অভিজ্ঞ খামারি যারা আছে তাদের কাছে পরামর্শ নেবেন কীভাবে খামারটা করবেন এবং কতগুলো হাঁস দিয়ে আপনি শুরু করবেন। আপনার জায়গার যে প্লেস আছে সেটা কীরকম, ভালো হবে না খারাপ হবে, সেটা আগে পরামর্শ করবেন। খামারির সাথে পরামর্শ করার পরে কতগুলো হাঁস দিয়ে শুরু করবেন সেটা একজন খামারির কাছে বলবেন, আমি 500 বা 100 বা 200 হাঁস দিয়ে শুরু করব, আমার জায়গার পরিমাণ এতটুকু আছে। তাহলে একজন খামারি যারা আছে তারা অবশ্যই আপনাকে একটা সঠিক পরামর্শ দিবে। দেওয়ার পরে আপনি খামারটা করবেন। আশা করি আপনি খামারটা করে সামনের দিকে আগাইতে পারবেন। এখানে যে হাঁসগুলো রয়েছে সেগুলো আমরা ভ্যাকসিনের যে বিষয়গুলো আছে, আপনারা একটা খামার করার পরে আমরা যে জিরো বাচ্চা, আমরা একটা জিরো বাচ্চা থেকে শুরু করে লালন পালন করে তারপরে আমরা হাঁসগুলা ডিমের মুখামুখি আনি এবং রানিং ডিম পাড়া পর্যন্ত আমরা রাখি। ডিম পাড়াই কিছুদিন, পাড়ানোর পরে আমরা একটা নতুন যারা খামারি আছেন তাদেরকে কিন্তু আমরা হাঁসগুলা ডেলিভারি দিয়ে থাকি। তাহলে আপনারা যারা নতুন খামারি আছেন, প্রান্তিক খামারি আছেন, তারা যদি আপনারা একটা হাঁস ক্রয় করেন, কাকি ক্যাম্বেল হাঁস এবং জিন্ডিং হাঁস, এই দুটো হাঁস কিন্তু আপনার সেম ডিম কিন্তু একইভাবে দিবে। বৎসরিকে আপনার ডিম 300 থেকে 320টা পর্যন্ত ডিম দিবে একটা হাঁসে। এরপরে আপনি একটা হাঁসকে আপনি ধরেন 500 হাঁস নিচ্ছেন, এইগুলার কতদিন ডিম পাড়াইতে পারবেন? সেক্ষেত্রে আপনার একটা হাঁস আপনি 3 থেকে 3.5 বছর পর্যন্ত ডিম পাড়াইতে পারবেন। তার খাবারের গ্রোথ যদি ভালো হয়, পরিমাণ মতো খাবারগুলো দিবেন, আর তাহলে এই হাঁসগুলো আপনার 3 থেকে 3.5 বছর পর্যন্ত সে ডিমগুলো দিবে। আর প্রতি বছরে ডিম দিবে 300 থেকে 320টা পর্যন্ত। আর বাকি যে দিনগুলো আছে সেগুলো কিন্তু আপনার গ্যাপ যাবে। গ্যাপ যে যাবে, কিসের জন্য গ্যাপ যাবে? সেক্ষেত্রে আপনার একটা হাঁসের 6 মাস ডিম দেওয়ার পরে এই হাঁসগুলো আপনার শরীরের যে পাখনাগুলো আছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করবে। চেঞ্জ করার পরে 15 থেকে 20 দিন বা আপনার 25 দিন এরকম একটা গ্যাপ থাকবে। গ্যাপের পরে আস্তে আস্তে আবার ডিম বাড়তে দিকে থাকবে। তাহলে এইখানে আপনি ভ্যাকসিন কমপ্লিট যে হাঁসগুলো আছে, আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা এবং প্রান্তিক খামারি যারা আছেন তারা যদি হাঁস ক্রয় করেন, অবশ্যই একটা ভ্যাকসিন কমপ্লিট হাঁস দিয়ে শুরু করবেন। তাহলে আপনার এই হাঁসের যে রোগ জীবাণু আছে সেটা থেকে আপনি বিরত থাকতে পারবেন। আর আপনারা যদি রানিং ডিমের হাঁস যেগুলো আছে এবং ডিমের মুখামুখি যে হাঁসগুলো আছে সেগুলো দিয়ে যদি শুরু করতে চান, এবং 1 মাস থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত যে হাঁসগুলো আছে, আমরা কিন্তু বিভিন্ন ধরনের হাঁস বিক্রি করে থাকি। আপনারা চাইলে যে কোনো বয়সের হাঁস নেন না কেন, আপনারা চাইলে সব ধরনের হাঁস আমাদের কাছে পাবেন। আপনারা চাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো আপনারা নিতে পারেন। আর আপনারা যে হাঁসগুলো ক্রয় করবেন, কোন জায়গা থেকে করবেন বা আপনারা যে হাঁস নেবেন
নেওয়ার পরে আপনারা কি করবেন এবং কি ওষুধ ব্যবহার করবেন। আমাদের খামারে যে হাঁসগুলো রয়েছে সেইগুলো কিন্তু একবারে ভ্যাকসিন কমপ্লিট হাঁস। এগুলো নেওয়ার পরে আপনারা কিছু ঔষধ আছে, যেমন ভিটামিন, ক্যালসিয়াম যেগুলো আছে, কৃমির ওষুধ যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে হবে এবং খাওয়াইতে হবে। আর অন্য ভ্যাকসিনের যে বিষয়টা আছে, ভ্যাকসিন আপনার করতে হবে না। ভ্যাকসিন আমাদের যে 4টা ভ্যাকসিন আছে সেই 4টা ভ্যাকসিন আমরা কমপ্লিট করে রাখি। যেহেতু আমরা একটা খামারিকে হাঁসগুলো দিব, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন কমপ্লিট যে হাঁসগুলো আছে সেগুলোই কিন্তু আমরা দিব। তাহলে আপনারা হাঁস যদি ক্রয় করেন অবশ্যই একটা কাকি ক্যাম্বেল, জিন্ডিং দুটা থেকে যে কোনো একটা হাঁস, এবং কাকি ক্যাম্বেল যে হাঁসগুলো আছে সেগুলোই আপনারা নেবেন। ডিমের জন্য নিতে গেলে যদি নেন তাহলে অবশ্যই কাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন। আর আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আসেন না কেন, আপনারা চাইলে আগে আমাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করার পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারপরে আমাদের খামারে আসবেন। আসার পরে ভালো মানের একটা হাঁস নিয়ে যাবেন। নেওয়ার পর আপনি যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন, যে আমরা যে দেখতে পাচ্ছেন যে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচটা একটু বেশি, কিন্তু লাভ অবশ্যই হবে। আর প্রাকৃতিকভাবে যদি আপনি লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনার লাভটা কিন্তু একটু বেশি করতে পারবেন। তাহলে আপনারা চাইলে আবদ্ধ অবস্থায় আমাদের মতো যেভাবে আমরা লালন পালন করতেছি সেরকমভাবে আপনারা চাইলে পালন করতে পারেন। যে আপনারা যদি খাল বিল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খাল বিল যদি থাকে বা হাওর থাকে তাহলে আপনার আবদ্ধ অবস্থায় পালন করতে হবে না। আর যদি আপনার জায়গার পরিমাণ যদি কম থাকে, আপনি চান আবদ্ধ অবস্থায় পালন করবেন, সেক্ষেত্রে আপনি এরকম যদি আপনার একটা পুকুর থাকে তাহলে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা অবশ্যই সহজ। সেক্ষেত্রে আপনার মার্কেটিং যে খাবারগুলো আছে, বাজারের যে খাবারগুলো আছে, সেক্ষেত্রে আপনার এই খাবারগুলো ব্যবহার করতে হবে। আমাদের খামারে এসে যে হাঁসগুলো ক্রয় করবেন, করার পরে টাকা কিন্তু আপনি পুরাটাই ফিট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে রাস্তায় যদি মাল 5-10টা মারা যায়, সেক্ষেত্রে আপনি বাড়িতে মালগুলো নামাইবেন, নামায় বুঝা লোবেন। লোয়ার পরে যদি এখানে 5-10টা মাল মারা যায়, সেক্ষেত্রে আমরা যে মালগুলো মারা যাবে সেগুলো আমরা কিন্তু যে ঘাটতিগুলো আপনার থাকবে সেই ঘাটতিটা আমরা পূরণ করে দিব। যদি 10টা মাল মারাও যায়, সেক্ষেত্রে আমরা 10টা মাল মারা যাওয়ার যে মালগুলো টাকাগুলো থাকবে আপনার, সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে আসবো। কেন আপনি আমাদের কাছে একটা টাকা দিয়ে হাঁস কিনছেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে পৌঁছায় দিলাম না ততক্ষণ পর্যন্ত কিন্তু দায়িত্বটা আমাদের কাছে থাকবে। তাহলে আপনারা যদি চান আমাদের কাছ থেকে হাঁস ক্রয় করবেন, অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে তারপর হাঁসগুলো ক্রয় করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।